স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। ভারতের আলু পেঁয়াজ কিভাবে বাংলাদেশিরা খায় তা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মোদী প্রশাসনও বাংলাদেশে আলু পেঁয়াজ না পাঠানোর কথা ভেবেছিল। তারা মনে করেছিল আলু পেঁয়াজ না দেওয়ায় বাংলাদেশকে বিপদে ফেলেছে তারা। কিন্তু এখন যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করেছে তখন মোদী সরকারের হুঁশ ফিরেছে। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে হুমকি তাদের উপরেই পড়েছে। কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে তাদের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটা অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে উল্টো দেশটির নেতাকর্মীদের যে হুমকি দম্ভ দেখিয়েছে তাতে করে সেই ফল এখন তারাই ভোগ করছে। আরে দাদা, ভারত থেকে জল নেওয়া বন্ধ করে দিন, ভারত থেকে আলু নেওয়া বন্ধ করে দিন। আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ করায় বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের কৃষকরা। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। এর ফলে ভারতের আলু পেঁয়াজ পচে গিয়ে বিপদে পড়েছেন সেখানকার বহু কৃষক ও ব্যবসায়ীরা। আর এমন পরিণতির জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের উপরই দায় চাপাচ্ছেন তারা, এবং তাদের যেন কঠিন শাস্তি হয় এমন দাবিও করছেন। এমনকি ধীরে ধীরে শুভেন্দুর পদত্যাগের দাবিও জোরালো হয়ে উঠেছে। ভারতের আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর হাজার হাজার কৃষক সড়কে বিক্ষোভে নেমেছেন। বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে প্রতিবাদ জানাচ্ছেন তারা। অন্যদিকে বাংলাদেশ জানিয়েছে তারা ভারত এবং আলু পেঁয়াজ আমদানি না করে পাকিস্তান এবং চীন থেকে আমদানির চিন্তা করছে। ভারতের কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য পচে যাচ্ছে। উপায় না পেয়ে কেউ কেউ প্রতি কেজি 3 টাকা দরে বিক্রি করে দিচ্ছেন, আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে তাদের এখন পরিবার নিয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।